প্রাচীন মিশরের ফারাওদের ছিল অসীম ক্ষমতা এবং অফুরন্ত অবিশ্বাস্য পদমর্যাদা। শুধুমাত্র এই জীবনে এইসব ভোগ করে তারা তৃপ্ত ছিলেন না, বরং মৃত্যুর পরেও এত সব সুবিধা উপভোগ করার যাবতীয় বন্দোবস্ত রেখেছিলেন। তাদের সমাধিগুলোর দিকে দৃষ্টি দিলেই এ ব্যাপারে একটি ভালো ধারণা পাওয়া যায়। কি ছিল না সেই সব সমাধিতে! স্নানাগার, বালিশ, খাবার, সুরা থেকে শুরু করে গর্ভধারণ রোধী সামগ্রী পর্যন্ত পাওয়া গিয়েছিল এই সমাধিগুলিতে। আর তার সঙ্গে ছিল বহু মূল্যবান অলংকার এবং সোনায় মোড়ানো ফারাওদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র। কিছু সমাধিতে সোনার আচ্ছাদিত রথ এবং সুবিশাল নৌকাও পাওয়া গিয়েছিল। আসলে ফারাওদের কাছে মৃত্যু এমন ছিল না যে আমি চলে যাচ্ছি সবকিছু ছেড়ে, বরং তাদের কাছে মৃত্যু ছিল অনেকটা আমি চলে যাচ্ছি সবকিছু নিয়ে। তবে সবথেকে ভয়ানক ব্যাপারটি হলো সমাধিগুলোতে ফারাওদের অসংখ্য দাসীদের মৃতদেহ পাওয়া যায়। বিভিন্ন ফারাওদের নিষ্ঠুরতা ও তাদের অপকর্ম লাগামহীন ছিল। জনগণের উপর নির্যাতন, যৌনতা নির্যাতন। আজ থেকে প্রায় 5000 বছর আগে প্রথমবারের মতো মিশর একটি ঐক্যবদ্ধ এবং একক রাজ্যে পরিণত ছিল। এর ফলে তৎকালীন ফারাও জায়ার লাভ করেছিলেন অসীম ক্ষমতা, যা প্রাচীন পৃথিবীতে আগে কখনো দেখা যায়নি। তিনি ছিলেন প্রথম রাজবংশের তৃতীয় ফারাও। তার এই অসামান্য ক্ষমতা তাকে নিষ্ঠুর সব কর্মকার্যের পরিপূর্ণতা, স্বাধীনতা দিয়েছিল। শাসনকালে কোনো এক সময় হয়তো ফারাও জায়ারের মনে মৃত্যুর চিন্তাও উকি দিয়েছিল। সবকিছু ভেবেচিন্তে তিনি দেখলেন যে পরপারে একা একা যাওয়া তার মতন মহান শাসকের জন্য সম্ভব নয়। তাই তিনি সিদ্ধান্ত নিলেন তার অধীনে থাকা দাসীদেরকে নিজের সঙ্গে পরপারে নিয়ে যাবেন। জায়ারের এই ইচ্ছা পূরণের জন্য সেই সময় শত শত মানুষকে হত্যা করেছিল। মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পরবর্তী জীবনে সকলকে এক বিপদ সংকুল পথ পাড়ি দিতে হবে, যে পথ বিভিন্ন অপদেবতা এবং ভয়ঙ্কর সব সরীসৃপে পরিপূর্ণ। এরা মৃতদেহের নাড়ি ভুড়ি ভক্ষণ করে, রক্ত পান করে এবং পাপী আত্মাদের গোগ্রাসে গিলে ফেলে। সকলেই পরকালের এই কঠিন পদযাত্রার জন্য প্রস্তুত থাকতে হতো। এইসব বিপদ থেকে বাঁচতে মিশরীয়রা কি ধরনের পদক্ষেপ নিয়েছিল তা কিছুটা আজ পাওয়া যায় বিভিন্ন ফারাওদের সমাধি থেকে। তারা এক্ষেত্রে নিজেদের সমাধিতে বিভিন্ন প্রাণী যেমন পাখি, বিড়াল, বানর, কুমির, সিংহ, বেবুন ইত্যাদির মমি সঙ্গে নিয়েছিল। ফারাও জায়ার নিজের জন্য হয়তো বা কোনো নিয়ম নির্ধারণ করেছিলেন, যাতে করে মৃত্যুর পর তার সমাধিতে দাসীদের মৃতদেহ মজুত করা হয়। এই ঠান্ডা মাথায় নরহত্যার পক্ষে দৃঢ় প্রমাণ পাওয়া যায়। প্রায় 100 বছর আগে আদিদোষ এর পতিত জমিতে ফারাও জায়ারের নির্মম কর্মকাণ্ডের প্রমাণ পেয়েছিলেন। তার সমাধি প্রায় 318টি মৃতদেহ দ্বারা বেষ্টিত ছিল। ফারাও জায়ারের দাসীরা কিভাবে তাদের করুণ পরিণতি বরণ করেছিল তা পরিষ্কার নয়, কারণ তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তাদের সমাধি কক্ষগুলো ছাদ একই সঙ্গে এবং একই প্রচেষ্টায় বন্ধ করা ছিল। এ থেকে ধারণা করা হয় যে বিষ প্রয়োগের মাধ্যমে তাদের মৃত্যু নিশ্চিত করা হয়েছিল। জায়ারের এই দাসীদের মৃতদেহ থেকে এতটুকু বোঝা যায় তারা কোনো প্রকার হিংস্রতার শিকার হয়নি। কিন্তু প্রশ্ন থেকেই যায়, তাদের মৃত্যু স্বেচ্ছায় নাকি জোরপূর্বক হয়েছিল? ফারাও জায়ারের হুকুমের ফলে তিনি মারা যাবার পর কয়েক শত মানুষকে একই রকম হত্যা করা হয়। তাতে কার কি আসে যায়? 5000 বছর পরে আজকের দিনে এই ঘটনা শুধুমাত্র প্রাচীন মিশরীয় ইতিহাসে একটি নিষ্প্রাণ অধ্যায় হিসেবে টিকে আছে। ফারাও জায়ারের সময়কালে নরবলির প্রচলন থাকলেও তিনি জীবিত অবস্থায় তার প্রজাদের সাথে নিষ্ঠুর কোনো আচরণ করেছিলেন কিনা তা জানা যায়নি। তবে মিশরের অন্যান্য অনেক শাসকগণের বিরুদ্ধে তুচ্ছ কারণে অধীনস্থ মানুষদের উপর সীমাহীন অত্যাচার ও নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। এ শাসকেরা সামান্য কারণে শত শত মানুষের লাশ ফেলে দিতে পিছুপা হতো না। একই রকম একজন ফারাও হলেন দ্বিতীয় আমেনহোপেট, যিনি হাজার হাজার মানুষকে নির্দয়ভাবে হত্যা করেছিলেন। তার নিষ্ঠুরতার তীব্রতা তাকে প্রাচীন মিশরের অন্যতম সাইকোপ্যাথে পরিণত হয়।